রোববার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার এমএস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং এবং ফেয়ার অ্যাপারেলস লিমিটেড নামে দুটি শিল্প কারখানায় গ্যাস লাইন চালু রেখেই আরএমএস রুম সম্প্রসারণের কাজ চলছিল। এ সময় গ্রাইন্ডিং মেশিন দিয়ে ঝালাইয়ের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে, কিন্তু তার আগেই আগুন নিভিয়ে ফেলেন শ্রমিকরা। পরে দগ্ধ শ্রমিক ও এক নিরাপত্তা কর্মীকে উদ্ধার করে পাঠানো হয় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। অফ না করে ঠিক করবো করতে হঠাৎ করে এর ভিতরে বিকট শব্দ হইতাছে, যে ধোঁয়া বাইরে তো তৎনগত আমি যেখানে চাবি আসছিল আমাদের অন অফ করার, ওই চাবিটা আমি বন্ধ করে দিছি। যেহেতু গ্যাসের রুম, গ্যাস লিকেজ থাকতে পারে, তখন বিস্ফোরণ হয়। চিঠি দিয়ে ওনাদেরকে জানিয়ে দেবো যে আসলে এই ধরনের কাজ করতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। দগ্ধদের সবার অবস্থাই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে আইসিইউতে। 6 জনের মধ্যে আমরা 5 জনকে ভর্তি রেখেছি আর একজনকে আমরা অবজারভেশন ওয়ার্ডে রাখছি। তো 2 জন আশঙ্কাজনক অবস্থায় আছেন, কারণ ওনাদের শ্বাসনালী পুড়েছে। বার্ন ইনস্টিটিউটে দেওয়া তথ্য মতে দগ্ধদের মধ্যে নাজমুল হুদার শরীরে 28%, আল আমিনের 17%, জালাল মোল্লার 14%, সেলিমের 10%, আজিজুল্লাহর 9% এবং নূর মোহাম্মদের শরীরের 2% পুড়ে গেছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।